হ্যালো বন্ধুরা, আমি এ টু জে। আপনারা দেখছেন এ টু জে অ্যাগ্রিভার্স। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাকড় কি, মাকড় কোন কোন ফসলে সাধারণত লেগে থাকে, মাকড় বছরের কোন সময়ে সব থেকে বেশি উপদ্রব করে থাকে, অর্থাৎ আপনাকে বন্দুক কামান নিয়ে কখন রেডি থাকতে হবে, আর মাকড় আপনার গাছে কি লক্ষণ দেখায়, অর্থাৎ মাকড়ের লক্ষণ কি, আর মাকড় আপনার গাছে লেগে গেছে আপনি বুঝতে পেরে গেছেন, তাহলে নিরাময় করবেন কি করে। আর সবথেকে একটা বিষয় হচ্ছে ভিডিওর শেষে চমকপ্রদ একটা সারপ্রাইজ আছে, নলেজেবল সারপ্রাইজ, যে মাকড় সম্বন্ধিত যে 5টা ভুল চাষিরা করে থাকে সেই 5টা অবশ্যই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলেই সেই নলেজটা আপনারা পেয়ে যাবেন। তো চলেন শুরু করা যাক। আজকে আমরা বলেছিলাম মাকড় কি। মাকড় হচ্ছে এক ধরনের আর্কনিডা গোত্রের একটা প্রাণী, যেটাকে সবাই পোকার সাথে গুলিয়ে ফেলে। পোকার সাথে মেন পার্থক্য কি? পোকার সাধারণত 3 জোড়া অর্থাৎ 6টি পা থাকে, মাকড়ের সাধারণত 4 জোড়া অর্থাৎ 8টি পা থাকে। মাকড় এটাই মেন পার্থক্য। আরও অনেক পার্থক্য আছে, যেমন খালি চোখে মাকড় দেখা যায় না, পোকাকে দেখা যায়, সেগুলো আমরা যাব না আজকে, যেহেতু আমাদের আলোচ্য বিষয় মাকড়, তাই মাকড়েই থাকবো আমরা। তো এটা একটা গেল মাকড় কি গেল। মাকড় কোন কোন ফসলে লাগে? মাকড় এখন মোটামুটি যে কোনো যতগুলো সবজি ফসল বা কমার্শিয়াল ফসল আছে, বেগুন বলুন, টমেটো বলুন, লঙ্কা বলুন, অন্যান্য যেগুলো শাকসবজি আছে, প্রায় সমস্ত ফসলই মাকড় লেগে থাকে। আর মাকড়ের লক্ষণ কি করে বুঝবেন? মাকড়ের লক্ষণ আপনার একটা কমন মাকড়ের লক্ষণ সাধারণত চালু আছে, এটা অনেকাংশে সঠিক, কিন্তু সমস্ত ফসলের ক্ষেত্রে সঠিক নয়। যেরকম মাকড় লাগলেই পাতা নিচের দিকে কুঁকড়ে যায়, আর যেহেতু নিচের দিকে কুঁকড়ে যায়, নিচের দিকে কুঁকড়ে কেন যায় সেটাও আমি বলবো। বিশেষ করে লঙ্কার ক্ষেত্রে এটা সব থেকে বেশি বোঝা যায় যে হ্যাঁ, মাকড়ের চাপ বেশি লাগলে পাতা নিচের দিকে কুঁকড়ে যায়, অর্থাৎ উল্টানো নৌকার মতো হয়ে যায়। এখন অনেক ক্ষেত্রে এটা মনে রাখার অসুবিধা হয়ে যায়, কারণ থ্রিপসের ক্ষেত্রে আবার নৌকোর মতো হয়ে যায়, অর্থাৎ ওপর দিকে কুঁকড়ে যায় পাতা। তো আপনারা অনেক সময় চাষি বন্ধুরা অবজেকশন করে থাকেন যে মাঠে গিয়ে মনে তো থাকে, মাঠে গিয়ে কনফিউজ হয়ে যায় যে কি বলা ছিল, কোনটা উপরে ছিল কোনটা নিচে ছিল। তো আজকে আমি একটা সহজ ট্রিক দিয়ে দেবো, সেই ট্রিকটা আমি ভিডিও শেষে বলবো, আপনারা শেষ অবধি ভিডিওটা দেখবেন। এটা গেল। আর আরেকটা হচ্ছে, মাকড় যেহেতু আপনার আর্কনিডা গোত্রের প্রাণী, অর্থাৎ স্পাইডার, আমাদের বাড়িঘরে যে সমস্ত স্পাইডার বা মাকড়সা দেখে থাকি, সেই মাকড়সা গোত্রের প্রাণী, সেহেতু এরাও মাকড়সার মতো জাল বনে। এরা জাল বনে পাতার তলদেশে, এরা পাতার তলদেশে থেকে পাতার স্টেপলিং করে, অর্থাৎ ওদের যে মুখের মাউথ পার্ট আছে বা মুখ আছে, সেটা পাতার মধ্যে ঢুকিয়ে দিয়ে ওরা হিঁচড়ে হিঁচড়ে টেনে টেনে রস চুষে খায়। তাই এরা সাধারণত চুষি পোকার মধ্যেও পড়ে, চুষি প্রাণীর মধ্যেও পড়ে। আর এরা সাধারণত পাতার তলদেশে জাল বনে। এবার একটা পাতার সাথে আরেকটা পাতা যখন নিচের দিকে জাল বনবে, অবশ্যই একটা টান পড়বে, ওই জন্যে পাতা নিচের দিকে আপনার কুঁকড়ে যায়। এটা একটা লক্ষণ গেল। দ্বিতীয় লক্ষণ, সব থেকে যেটা বেস্ট একদম, সেটা হচ্ছে যে মাকড় যদি আপনার গাছে লাগে, তাহলে পাতাতে আপনার ছোট 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 হলুদ হলুদ, পরবর্তীতে সাদা দাগ দেখা যায়। এই দাগ আস্তে আস্তে যদি নিরাময় না করা হয়, সময় থাকতে যদি ওষুধ দেওয়া না হয়, তাহলে আস্তে আস্তে বাড়তে থাকে। আর সবথেকে বেশি যখন মাকড় আপনার গাছে লেগে যাবে, তখন পাতা আপনার ধূলি ধূসরিত হয়ে যাবে, ব্রোঞ্চের মতো কালার হয়ে যাবে। অর্থাৎ পাতাতে যদি আপনার ধুলো ছিটিয়ে দেওয়া হয়, তাহলে পাতা যেরকম দেখতে লাগে, ডাস্কি লাগে, সেই ধরনের আপনার ধূলি ধূসরিত পাতা লাগবে, দেখে মনে হবে কেউ ধুলো ছিটিয়ে দিয়েছে। তো এটা 2 নম্বর আপনার লক্ষণ গেল। 3 নম্বর লক্ষণ হচ্ছে, আপনাকে জমিতে গিয়ে পাতার তলদিকে দেখতে হবে, যদি আপনার বেশি চাপ থাকে তাহলে ছোট 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 লাল লাল ডট দেখা যায়। আর যদি চাপ কম থাকে, আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনি পাতা নেবেন, পাতার তলা দিয়ে একটা সাদা কাগজ রাখবেন, দিয়ে পাতার উপরে আপনি এইভাবে টোকা মারবেন। টোকা মারলে যদি পাতার কাগজের উপরে ছোট ছোট ডট 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 কিছু পড়ে, দিয়ে মনে হয় যে চলে ফিরে বেড়াচ্ছে, তাহলে জানবেন আপনার কাছে মাকড় আছে। আর মাকড় শুধু লাল মাকড়ই হয় না, মাকড় আপনার আরেক ধরনের হয়,
হলুদ মাকড়, এটাকে ইংরেজিতে ব্রড স্পাইডার মাইটস বলা হয়। একটা রেড স্পাইডার মাইটস আর একটা হচ্ছে ব্রড স্পাইডার মাইটস। তো দুটোই আপনার একসাথেই প্রায় লেগে লাগে। বছরের মোটামুটি ধরেন উষ্ণ শুষ্ক আবহাওয়া এবং শীতল শুষ্ক আবহাওয়াতে মাকড়ের উপদ্রব লেগে থাকে। তবে উষ্ণ শুষ্ক আবহাওয়াতে মাকড়ের উপদ্রবটা সব থেকে বেশি থাকে। এখন আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আমরা নিরাময় করব কি করে। মাকড়ের বাজারে অনেক বিষ অ্যাভেলেবেল আছে, কিন্তু চাষি বন্ধুরা খুঁজে উঠতে পারে না যে কোনটা সবথেকে ভালো, কোনটা খারাপ, কোনটা ইউজ করব, কোনটা ছাড়বো। তো সব থেকে বেস্ট যেটা আমার পার্সোনাল চয়েস সেটা হচ্ছে অ্যাবামেকটিন 1.9% ইসি। এটা আপনার অ্যাটকন কোম্পানির ফলিস্টপ, ডোজ 1 ml পার লিটার। দ্বিতীয় হচ্ছে বায়ার কোম্পানির ওবেরন স্পাইরোমেসিফেন 22.9% এসসি, এরও ডোজ 1 ml পার লিটার হিসাবে দেওয়া যায়। তৃতীয় নাম্বার হচ্ছে ফেন পাইরক্সিমেট, এটা আপনার নিচিনো কোম্পানির অ্যাকিও বলে একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টে সেম কম্পোজিশন আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে 3 বেস্ট। আর একটা আছে আপনার ফেনেজাকুইন, ডাও বা কটেবা কোম্পানির ম্যাজিস্টার বলে একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টে আপনারা এটা পেয়ে যাবেন। এর ডোজ হচ্ছে 1.5 ml বা 2 ml পার লিটার। এছাড়া মার্কেটে আরও বিভিন্ন ধরনের আছে, আপনারা ব্যবহার করতে পারেন। যেমন প্রপারজাইট 57% ভালো। আর একটা আছে হেক্সাথাইজক্স, আর আছে ইটাফেনপ্রক্স, এই ধরনেরই আপনার প্রোডাক্ট আছে। তো যে আপনারা শেষে চলুন, ভিডিও শেষে আমি একটা প্রমিস করেছিলাম যে ভিডিও শেষে আমি আপনাদের 5টা কমন চাষির মিস্টেক বলবো মাকড় সম্বন্ধীয়। চাষিরা সাধারণত মাকড় রোগ লাগলে গাছ যেহেতু একটু ডাস্কি লাগে, খারাপ দেখতে লাগে, চাষি ভাবে যে ধসা লেগেছে, তাই এরা বারংবার ধসা ওষুধ স্প্রে করে। আর রেজাল্ট কি হয়? খরচা বাড়ে, রেজাল্ট কিছুই আসে না। দ্বিতীয় নম্বর ভুল যেটা চাষিরা করে থাকে, চাষিরা বুঝতেও যদি পারে যে মাকড় লেগেছে, তাহলে চাষিরা সময় ভুল করে। অনেকে কড়া রৌদ্রে স্প্রে করে দেয়। মাকড়ের স্প্রে আপনাকে করতে হবে সকালবেলাতে, সব থেকে বেস্ট। সকালবেলাতে মাকড় একদম গাছের ওপরে অ্যাক্টিভ থাকে, ওই জন্য আপনাকে সকালবেলাতে করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে মাকড়ের স্প্রে আপনাকে পাতা সমতল গাছ ভালো করে ভিজিয়ে করতে হবে, বিশেষ করে পাতার তলদেশেও আপনার চেষ্টা করতে হবে যেন ওষুধ পৌঁছে যায়। তৃতীয় নম্বর চলে গেল। এই ভুলটা চাষিরা করে দেয়, চাষিরা উপরে স্প্রে করে দেয় নিচের পাতাতে, আর স্প্রে করে না। 4 নম্বরতে মাঝে মধ্যে যেতে হবে, নিয়মিত ভিজিট করতে হবে, জমি আপনাকে নিয়মিত তদারক করতে হবে যে মাকড় লেগেছে কিনা। কারণ মাকড় একবার ক্ষতি হয়ে গেলে সেই গাছ দুর্বল হয়ে পড়ে। 5 নম্বর হচ্ছে আপনাকে মাকড়ের সাথে সাথে অনেক গাছে মাকড়ের সাথে সাথে মাকড় লাগলে অনেক সময় থ্রিপসও লেগে যায়, তাই আপনাকে চেষ্টা করতে হবে মাকড়ের সাথে সাথে, যদি আপনার বুঝতেও না পারেন তো একটা থ্রিপসের হালকা কিছু ওষুধ দিয়ে দেওয়া, তাহলে আপনি মাকড় থ্রিপস দুটো থেকেই মুক্তি পেয়ে যাবেন। তো আমি ভিডিও শেষে বলেছিলাম যে একটা ট্রিক দেব মনে রাখার জন্য, যে মাকড় লাগলে কোন দিকে পাতা কুঁকড়ে যায়। তো চলো বলে দিই সেই ট্রিকটা। মাকড়ের প্রথম অক্ষর ম দিয়ে শুরু, আর মাধ্যাকর্ষণের প্রথম অক্ষর ও ম দিয়ে শুরু। মাধ্যাকর্ষণ সাধারণত সমস্ত জিনিসকে নিচের দিকে টানে, তাই মাকড়ের ক্ষেত্রেও পাতা কোঁকড়ানো নিচের দিকে হবে। আশা করছি এই ট্রিক আপনি জীবনে কোনোদিন আর ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই, আবার দেখা হবে পরবর্তী কোনো চাষভিত্তিক জ্ঞানমূলক ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন। অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই আমাদের ভিডিও দেখার জন্য, পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য ফলো করুন। ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য বন্ধুরা বাই, আবার দেখা হবে।